হাই ফ্রেন্ডস, আজ একটা একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। আগে রেসিপিটা দেখে নিন, তারপরে কি নাম দেওয়া যেতে পারে বলবেন কমেন্ট করে। তো প্রথমেই দেখতে পেলেন 2টো ডিম, 2 চামচ মিচড়ি আর ভ্যানিলা হাফ চামচ হবে দিলাম। সব উপকরণ বেশ ভালোভাবে হাতে সাজে ফেটিয়ে নিলেও হবে। আমি মিক্সিং জারে দিয়ে একবার ঘুরিয়ে নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এক চুটকি বেকিং সোডা আর বেকিং পাউডার হাফ চামচ হবে। তারপর বেশ আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম এই যে 4 থেকে 5 চামচ হবে সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি আটা। আমি এখানে আটা নিয়েছি, আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন। আমি মিচড়ি দিয়েছি, আমার বাড়ির লোক সেরকম চিনি খুব একটা পছন্দ করে না, তাই মিচড়ি দিলাম। চাইলে মিচড়ির পরিবর্তে আপনারা চিনি দিতে পারেন। এরপর এই ডোটাকে আমি 2টো ভাগে ভাগ করে নেব। এই যে দেখুন, এই একটা ভাগ তুলে রাখলাম, আর এটাকে এটা নরম আছে, আরও কিছুটা আটা দিয়ে দেখুন বেশ ভালো মতো ডো বানিয়ে নিলাম। তো এটাকে ঢাকা দিয়ে রাখবো। এরপরে এইটা দেখুন 2 চামচ আমি কোকো পাউডার দিলাম। তো কোকো পাউডারের পরিবর্তে যে কোনো কালারও দিতে পারেন আপনারা। এরপর কিছুটা মিক্সার ডিমের যে গোলাটা সেটা কিছুটা ছিল, সেটা দিয়ে আবারও বেশ ভালোভাবে দেখুন মাখিয়ে নেবো। তাহলে তো মিশ্রণটা পাতলা হবে। আবারও কিছুটা 1 মুঠো হবে আটা নিয়ে মাখিয়ে নেব। তো দেখুন আমার 2 কালারের মাখানো হয়ে গেছে। এরপর আমি দেখুন লম্বা করে নিচ্ছি। এবার সরু সরু বলের মতো, মানে ছোট ছোট বলের মতো বা মার্বেলের মতো দেখুন এই যে পাকিয়ে নিচ্ছি। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছে তারা তো সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এই যে একসাথে এরকম করে 3টে নিয়ে গোল করে নিলেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমার 2 রকমই হয়ে গেছে। এরপর দেখুন একটা মাঝে সাদা মাঝে রেখেছি, 2টো কালো, মানে যেটা চকলেট ফ্লেভার বা কোকো পাউডার দিয়ে মাখিয়েছি সেটা দেখুন এই যে দিয়ে এরকম একটা ডিজাইন করে নিচ্ছি। তো আপনাদের বোঝানোর জন্য চলুন আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো একইভাবে আমি সবগুলোই কিন্তু দেখুন রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়। এরপর এগুলোকে আমি ব্রেক করতে দেবো, তাই একটা পাত্রে দেখুন তেল মাখিয়ে নিলাম। এরপর একে একে এগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি উনুনে কিন্তু বালি, মানে একটা কড়াতে বালি বসিয়ে দিয়েছি এটাকে বেক করার জন্য। জল দিয়ে দেখে নিলাম বালিটা বেশ ভালো মতো তেতেছে কিনা। ভালোই তেতেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে, এই যে ঢাকনার উপরে যে ছোটো একটা ছিদ্র আছে সেটাকে দেখুন কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এরপর আঁচটাকে একদম লো আঁচে 20 মিনিট রেখে দিলেই হবে। তো 20 মিনিট পরে দেখুন এই যে বাকিগুলো আমি একইভাবে এরকম ব্রেক করে নেব। এই দেখুন চামচের সাহায্যে তুলে নিচ্ছি, একটাও কিন্তু ছেড়েও যায়নি, কিছুই না ভেঙেও যায়নি। এগুলো কিন্তু শুধু খেতে দুর্দান্ত লাগবে। আরও টেস্টি বানানোর জন্য চলুন, এখানে আমি দেখুন ক্যাডবেরি নিয়েছি, সামান্য গরম জলে দিয়ে দিচ্ছি। এই দেখুন 2 পিটি কতটা সুন্দর হয়েছে।
এরপর একটা নিয়ে চকলেটের যে ব্যাটারটা আছে সেটাতে ডুবিয়ে নেব বা চামচের সাহায্যে লাগিয়ে নেব। এই যে দেখুন চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আত্মীয় স্বজনদের মধ্যে। এখানে আমি কিছু শুকনো নারকেল কোড়া মানে আমার আগে থেকেই ছিল শুকানো, এই যে দেখুন চারিদিকটা লাগিয়ে দিচ্ছি। দেখতে আরও কিন্তু লোভনীয় লাগবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। একইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তো দেখুন এটা আমার হয়ে গেছে। এরপর আবার এই নারকেলের গুঁড়োগুলো লাগিয়ে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে লোভনীয় লাগছে, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, বাচ্চা বড় সবারই পছন্দের। চলুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।